যার বউ নাই রাইতে কান্দে, যার বউ আছে দিনে রাইতে সমানে কান্দে। কান্দে যার জ্বালা আছে জ্বালা লাগি কান্দে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে যাচ্ছি ভাইরাল মানুষ, মজার মানুষ এবং ভালো মানুষ অলি দাদার সাথে দেখা করার জন্য। কেননা অলি দাদা, কামাল ভাই সহ তাদের টিম মেম্বার সবার ভিডিওগুলোই আমার কাছে অনেক ভালো লাগে। সেই কারণে অনেক দিন ধরেই ভাবতাছি তাদের সাথে দেখা করবে এবং তাদের সাথে বসে একটু আড্ডা দিব। আমরা বাসমজা থেকে লঞ্চ করে যাচ্ছি কালিকাপুরের উদ্দেশ্যে, কারণ সেইখানেই অলি দাদার বাসা। তো এই ব্লগটা আপলোড দেওয়ার আগে তাদের নিয়ে অনেক রিলস ভিডিও আপলোড দেওয়া হয়েছে, আর সেগুলোতে আপনারা কমেন্ট করছেন ভাই তাদের বাসা কোথায় আর তারা কি আমাদের এলাকার। তারা আমাদের এলাকার না, কিন্তু তারা আমাদের এলাকার পাশেরই। তারা হচ্ছে নরসিংদী জেলা রায়পুরা থানা সানপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের বাসিন্দা। তো অনেকক্ষণ লঞ্চের মধ্যে থাকার পর চলে আসলাম কালিকাপুর গ্রামে, মানে অলি দাদার এলাকায়। আর আমরা লঞ্চের মধ্যে থাকার পর মোটামুটি বৃষ্টি ছিল। যখন লঞ্চ থেকে নামি তখন বৃষ্টি একটু বেড়ে গেল, আর লঞ্চ থেকে নামার পর চলে আসলাম আমরা গাড়ির জন্য, কেননা আজকে একটু বৃষ্টি ছিল, রাস্তাঘাটও আমাদের তেমন চিনা নাই। তার জন্য আমরা রিস্কায় করে চলে যাচ্ছি অলি দাদার বাড়িতে। আর রিস্কাওয়ালা ভাই আমাদের চিনিয়ে নিয়ে যাচ্ছে সঠিক রাস্তায় আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর হ্যাঁ, অলি দাদা এবং কামাল ভাই টিমের ভিডিও কি আপনারা দেখেন বা তাদের চিনলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো আমরা গাড়ি দিয়ে অনেকক্ষণ এই কাঁচা রাস্তা চলাচল করার পর অবশেষে চলে আসলাম অলি দাদার বাড়ি এবং দোকানের কাছে। আর এটাই হচ্ছে অলি দাদার দোকান, যেই দোকান চালানোর পাশাপাশি তিনি ভিডিও করে থাকেন এবং আমাদেরকে একটু বিনোদন দেন। তো দাদার দোকানে যাওয়ার পর দেখলাম দাদা তার দোকানের মধ্যে বসে রয়েছে। দাদার সাথে কিছুক্ষণ কথা বলে আমরা দোকানের বাইরে গিয়ে বসলাম। আর বাইরে কিছুক্ষণ সময় কাটানোর পর দাদা তার দোকান থেকে তার নিজের হাতে চা বানিয়ে নিয়ে আসলো আমাদের জন্য। আমাদের কিন্তু এখানে আসা হয়েছিল তার ফলোয়ার্স হিসেবে তার সাথে দেখা করতে। আর এখানে এসে মনে হইতেছে আমরা মেহমান আর তাদের বাড়িতে বেড়াতে আসছি, কেননা তার আপ্যায়নের কোনো ত্রুটি নেই। আমরা আসছি তার সাথে তার ফলোয়ার্স হিসেবে দেখা করতে, আর সে তার নিজের হাতে চা বানিয়ে নিয়ে আসলো আমাদের জন্য। একবার ভাবেন কতটা উদার মনের মানুষ হলে এইরকমটা করতে পারে। তো চা আনার পর আমি, কামাল ভাই, দাদা একসাথে বসে আমরা গল্প করতেছি, আর দাদার মুখ থেকে কিছু মজার মজার ডায়লগ শুনতেছি যেগুলো দাদা তার ভিডিওতে ইউজ করে। তো অনেকক্ষণ দাদার দোকানের সামনে বসে চা খাওয়ার পর আমরা চলে আসলাম তার দোকানের নিচে কালিকাপুর কলিঘাট, অর্থাৎ এই নৌকাঘাটটা তার নামেই চলে। যদি আপনারা কেউ দাদার সাথে দেখা করতে আসেন কালিকাপুর জিটিঘাট আসার পর বলবেন আমরা অলিঘাটে যাব, যাকেই বলবেন সেই আপনাকে দাদার বাড়িটা দেখিয়ে দিবে। তো দাদার নিয়ে চলে আসলাম নদীর পারে তার মুখ থেকে কিছু তার মজার মজার ডায়লগ এবং তার কথাগুলো শোনার জন্য। এবং আমার অনেক দিনের ইচ্ছা এবং শখ তার সাথে কিছু ছবি তোলার জন্য এবং ভিডিও করার জন্য। তো আমার মাইক্রোফোন গুলো দাদার ফটোর সাথে ফিট করে দিচ্ছি যাতে তার কথাগুলো স্পষ্ট আসে। তো মাইক্রোফোন গুলো সেট আপ করার পর আমি আর কামাল ভাই দাদার সাথে একসঙ্গে দাঁড়ালাম দাদার মুখ থেকে তার ডায়লগ এবং তার মজার মজার কথাগুলো শোনার জন্য। তো কামাল ভাই হচ্ছে দাদার পরিচালক, দাদা কিভাবে কি ভয়েস দিবে সবকিছু কামাল ভাই মেনটেন করে। তাই কামাল ভাই আমাকে আর দাদাকে বোঝাচ্ছে কিভাবে কি করতে হবে এবং কিভাবে ভয়েস দিতে হবে। তো আমরা এখানে দাঁড়িয়ে অনেকগুলো ভয়েস এবং ভিডিও করলাম। আর আজকের এই মুহূর্তটা আমার জীবনের সেরা অধ্যায় কোনো এক পাতার মধ্যে লেখা থাকবে। তারপর আমি, দাদা আর কামাল ভাই নদীর পাড় দিয়ে হাঁটতাছি আর আমরা কথা বলতাছি। আমরা তিনজন নদীর পাড় দিয়ে হাঁটতাছি আর কথা বলতাছি, আর কথা বলতে বলতে হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। আর বৃষ্টি আসার পর আমাদেরকে লাঠি ছাড়াই দৌড়ান্টি মারলো আর আমরা দৌড় মারলাম উর্লি দাদার দোকানের উদ্দেশ্যে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। পরবর্তী কোন এক নতুন ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।